রূপগঞ্জে কিন্তু একসাথে অনেক কিছু আছে। গ্রামের সৌন্দর্য আছে, জমিদার বাড়ি আছে এবং বড় বড় ফ্যাক্টরি করি। যারা 3-4 ঘন্টা বা 5 ঘন্টা এই সময়টার ভিতরে একটু ঘুরতে চান তাহলে এই গ্রামে আসতে পারেন আপনারা। এই গ্রাম অগ্রাণ মাস হয় সেল পাইবেন। আর অনেক নাজির সেল কইতে আছে, এই সেল কাইটা ব্যস্ত আছে রিকার্ডে। হ্যাঁ। আরে ঢাকার পাশেই রয়েছে এমন একটি সুন্দর গ্রাম যেখানে যেতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। আজকের ভিডিওতে দেখাবো রূপগঞ্জের পুরনো জমিদার বাড়ি গাজী সেতু, যেটা কিনা শীতলক্ষ্যা নদীর উপর অবস্থিত। আরো থাকছে রূপগঞ্জের গ্রামের সৌন্দর্য, কিভাবে আসবেন, কত টাকা ভাড়া, সবকিছু থাকছে এই ভিডিওতে। And what's up guys, it's me Jahidul Islam and welcome to my another vlog video. So guys, আজকে যাচ্ছি আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ। আর অনেকেই জানেন না যে রূপগঞ্জ যেতে যে মাত্র 30 থেকে 40 মিনিটে রূপগঞ্জ যাওয়া যায়। আমরা আজকে যাব, অনেকদিন পর সকালে বেরোইছি। তো এই রূপগঞ্জের সৌন্দর্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমরা পাম্পে থেকে তেল ভরে নিলাম। তো দেখতে অবাক লাগে, কারণ 1 মাস আগেও যখন এই মানুষ তেল ভরতে আসতো এই ফজরের আগে এই লম্বা সিরিয়াল কয়েক কিলোমিটার বাইকে সিরিয়াল থাকতো। তো হিসাবে এখন পাম্প অনেকটাই ফাঁকা। তো এই যে আমরা এখন এই যে মিরপাড়া দিয়ে ঢুকতেছি। আর রূপগঞ্জ মূলত যেতে হলে এই সোজা কি বলে এই রামপুরা আর এই স্টাফপাড়া হাইওয়ের মাঝখান দিয়ে এখানে মিরপাড়া রোড দিয়ে বাম দিয়ে ঢুকে যেতে হবে। তো এই যে রোডটা দেখুন। আর আজকে আমার সাথে আছে আমার মাই ফ্রেন্ড রাতুল। তো এই যে গাইস দেখুন কি সুন্দর রাস্তা। আসলে এই রাস্তার জন্য মূলত এদিক দিয়ে আমরা কয়েক কিলোমিটার বেশি ঘুরে তারপর রূপগঞ্জ যাই। না অন্যথায় ওদিক দিয়ে আবার আরেকটা রাস্তা আছে শর্টকাট, ওইখানটা যেতে বেশি কোনো একটা সময় লাগে না। তো এই যে দেখুন রাস্তাটা। আসলে সকালের যে ওয়েদারটা অনেকদিন পর উপভোগ করতেছে, কারণ মানে সকালে তো যারা ফজরের নামাজ পড়ে একমাত্র তারাই এই মানে সকালের আবহাওয়াটা মানে বাতাসটা উপভোগ করতে পারে। তো ওই হিসাবে আমরাও মানে অনেকদিন পর ভালো লাগতেছে। বন্ধু কেমন লাগতেছে? খুব ভালো, এরকম জায়গা পাইলে প্রতিদিন আসা উচিত। তো এই রূপগঞ্জে কিন্তু একসাথে অনেক কিছু আছে। গ্রামের সৌন্দর্য আছে, জমিদার বাড়ি আছে এবং বড় বড় ফ্যাক্টরি, টেক্সটাইল মিল এসব অনেক কিছু একসাথেই আছে। তো এইগুলো আজকে সব কিছু একসাথে দেখাবো। তো সামনে আছে জলসিঁড়ি আবাসন প্রকল্প। তো এখানে আমরা যাব, যে হেলিপ্যাড আছে ওখানে গিয়ে আমরা ছবি তুলবো। রূপগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এটি ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এখন শিল্প, আবাসন ও পর্যটনের জন্য বেশ পরিচিত। আগে রূপগঞ্জ ছিল মূলত কৃষিভিত্তিক এলাকা। শীতলক্ষ্যা নদী ও আশেপাশের খাল বিলের কারণে এখানে ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে গড়ে ওঠে। এই যে দেখা যাচ্ছে জলসিঁড়ি আবাসন প্রজেক্ট 2 ক্যাম্প। তো এটা নতুন হয়েছে, বেশি দিন হয় না, কয়েক মাসের মতো হয়েছে। আরেকটা জলসিঁড়ি আছে, ওইটা আবার পূর্বাচল 300 ফিটের এদিকে। তো এই যে হেলিপ্যাড জলসিঁড়ি। অনেক বড় এরিয়া। তো এখানে আমরা দুজন একটু ছবি টবি তুলবো, একটু সময় কাটাবো, ওরা দেন রূপগঞ্জের দিকে আমরা চলে যাব। তো এই যে গাইস আমরা এখন আছি গাজী সেতুর সামনে। এটার আরেকটা নাম আছে ইসাখালী ব্রিজ। তো এই ক্ষেত্রে যদি আপনারা জমিদার বাড়ি যেতে চান, তারপর রূপগঞ্জের গ্রামে যেতে চান, যেখানে আমরা যাচ্ছি আর কি, তো এই ব্রিজ হয়ে আপনাদেরকে যাওয়ার লাগবে। আবার এই যে সামনে আরেকটা রোড আছে, এদিকে আবার সোজা গেলে 300 ফিটের দিকে। তো আমরা আর ওদিক যাবো না, আমরা এই সেতুর উপরে উঠে যাব। তো মিরপাড়া থেকে যদি সিএনজি বা অটো নিয়ে আসেন তো আপনার এখানে এসে নামার লাগবে আগে, আর অন্যথায় না তো যাওয়ার কোনো ওয়ে নাই। তো এই যে গাইস আমরা এখন আছি এই যে সেতুর উপরে। এটার নাম হলো গাজী সেতু, কিন্তু এটা আওয়ামী লীগের সময় এর নাম ছিল গাজী সেতু, কিন্তু এখন এর নামটা অন্য একটা নাম দিয়েছে, নামটা জানি না, সামনে যেয়ে দেখতে হবে। তো এই যে আমরা এখন শীতলক্ষ্যা নদী এখান থেকে দেখা যাচ্ছে। আর এই জায়গাটা দিকে বড় বড় ওই যে কি বলেন শিপ বলেন জাহাজ বলেন সব কিছু নারায়ণগঞ্জের দিকে বিভিন্ন জেলাতে এই শীতলক্ষ্যা নদী দিয়ে যাওয়া আসা করে। তো এখন আমরা এখান দিয়ে সামনে গ্রামে চলে যাব রূপগঞ্জ, ওইখানে যে ভিডিও করব, দেখাবো আপনাদেরকে। তো এই যে আমরা মোড়াপাড়া জমিদার বাড়ির সামনেই আছি। আর এটা কিন্তু একটা কলেজ, বিশেষ করে আমার কলেজ, আমি এখানে পড়াশোনা করছি। আর এখানে কিন্তু অনার্স কমপ্লিটও করা যায়।
একটা সময় এটা জমিদার বাড়ি ছিল, তো এর পরবর্তী সময় এটা কলেজ হয়। তো এই যে দেখুন, কলেজের সামনে একটা পুকুর রয়েছে। এই পুকুরে কিন্তু অনেকজনই গোসল করে, কিন্তু গোসল করলেও এখানকার একটা আমরা নিউজও পেয়েছি যে এখানে দুইজন আমাদের মতনই মানে অনেক বন্ধু বান্ধব অনেকজন মিলে এখানে গোসল করতে আসার পর দুইজন পানির নিচে ডুবে মারা গেছে। তো যাই হোক, তো চলুন আমরা পিছনে গ্রাম সাইডের দিকে যাই। তো গাইস, এখন আমরা আছি রূপগঞ্জ উপজেলার ভিতরে। আর এই যে দেখুন গ্রামটা, সামনে সুন্দর একটা রাস্তা আসতেছে, সুন্দর ভিউ আসতেছে। তো এই যে গাছ দেখুন, এটাই হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা ঢাকা থেকে আজকে চলে আসলাম রূপগঞ্জ। সেই ভালো লাগতেছে গাইস। নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় ও দ্রুত উন্নয়নশীল উপজেলার একটি গ্রাম হচ্ছে রূপগঞ্জ। রূপগঞ্জে অনেক গ্রাম রয়েছে, তার মধ্যে কিছু পরিচিত এলাকা হলো মুরাপাড়া, বুলতা, কাঞ্চন, তারাবো, কায়েতপাড়া, দাউদপুর, বরপা, বোলাবো। বর্তমানে রূপগঞ্জে প্রায় 285টি গ্রাম, 144টি মৌজা, 7টি ইউনিয়ন, 2টি পৌরসভা রয়েছে। তবে এখানকার বেশিরভাগ মানুষই মুসলিম, হিন্দু সম্প্রদায়ের লোকও আছে। তো এই যে গাইস, আমরা এখন আছি রূপগঞ্জ উপজেলার যে গ্রামটা, সম্ভবত নাম হচ্ছে আউখাব, এমন একটা নাম দেখলাম। তো এখানে এসে যারা কৃষিকাজ করতেছে তাদের সাথে এতক্ষণ বসে কথাবার্তা বললাম, আড্ডা দিলাম। তাদের আসলে এবারে যে ফসলটা অনেক তাড়াতাড়ি করে এবার ধান কাটা, ফসল উঠানো, তারপরে যে চাল ভাঙা, তারপর চালগুলা সিদ্ধ করে শুকাইতে দেওয়া, তো অনেক তাড়াতাড়ি এগুলো করতে হচ্ছে। কারণ যে এখন এবারে সিজনটায় বৃষ্টিতে অনেক ফসল অনেক জায়গায় নষ্ট হয়েছে। তো এই ক্ষেত্রে যদি তারা আস্তে ধীরে এইসব করে, তাহলে তাদের এই যে এইখানে পানি উঠে গেলে দেখা যায় কোমর হাঁটু পানি উঠে যায়, তখন ফসলগুলো পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওই হিসেবে তারা তাড়াতাড়ি করে এখানে ফসলগুলো ফলানো হচ্ছে। তো এই যে গাইস, এখানে এসে দেখতে পারলাম একটা মাটির ঘর। আসলে এই যুগে এসে এইসব মাটির ঘর দেখাটা মানে দেখা যায় না সম্ভবত। তারপরে এখানে এসে দেখতেছি, ভালোই লাগতেছে। এই গ্রামে কি নাই, অনেক কিছুই আছে। তো এই যে গাইস, আমরা রাস্তা দিয়ে যাওয়ার টাইমে এখানে রাস্তার পাশে দেখলাম এক মুরব্বী চাচা কিছু আম বেচতেছে। তো আমগুলো দেখে মনে হলো গাছের আম, পাকা আম, ভালোই লাগতেছে। তো একটু খেয়ে দেখি। না, ভালোই, খারাপ না, মিষ্টি আছে আম। তো আমাদের বাসার জন্য 1 কেজি 1 কেজি 2 কেজি আম নিয়ে নিলাম। তো আমরা গ্রামে ঘোরাঘুরি শেষ করে এখন আছি আমরা শীতলক্ষা নদীর পাড়ে, যেটা কিনা ওই যে ইসাখালী ব্রিজ বলছিলাম, ওই গাজী সেতু এর নিচেই আমরা দাঁড়িয়ে আছি। তো এই যে আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতলক্ষা নদী। তো আরেকটা ভিডিওতে দেখাবো এই শীতলক্ষা নদী ঘুরে টুরে, তারপর আমাদের এলাকায় কায়েতপাড়া নদী আছে। তো এইগুলা ঘুরে টুরে আরেকটা সামনের ব্লগে ওইটা দেখাবো, যেহেতু সামনে বর্ষাকালের সিজন আসতেছে। তো তখন আরো সুন্দর মতো ভিডিও করা যাবে, দেখতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আজকের ব্লগটা এখানেই শেষ, এবং সামনে কোথায় যাব আপনারা কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওতে কেমন হলো সেটাও অবশ্য বলবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমার জন্য দোয়া করবেন। তো গাইস, আল্লাহ হাফেজ, টাটা।